ফেললেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আদালতের মধ্যেই, ভরা আদালতেই কিন্তু কেঁদে ফেলেন আম আদমি পার্টির নেতা, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু কি এমন হলো, কি এমন রায় শোনালো দিল্লি আদালত যে কারণে কেঁদে ফেললেন? আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া সহ ২১ জন আম আদমি পার্টির নেতাকে মুক্ত ঘোষণা করা হয়েছে, মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এই মামলাতে অভিযুক্ত আর রইলেন না। তাদের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে তাতে বিস্তর তথ্য অমিল রয়েছে এবং প্রচুর গণ্ডগোল রয়েছে। ফলত তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত তা থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না বলে আদালত জানিয়েছে। তাই অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়াদের মুক্ত ঘোষণা করে দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে যে মানে অভিযোগ নিয়ে আসা হয়েছিল তা মিথ্যে, সেটা বলছেন অরবিন্দ কেজরিওয়াল। চক্রান্ত ছিল, মোদি অমিত শাহের চক্রান্ত, এবং এই রায় শুনে তিনি কেঁদে ফেলেছেন। ২০২৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল আবগারি দুর্নীতি মামলায়। সে সময় তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। টানা ৩ দিন জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার অনেক আগে মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। এই অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ারা দিল্লির একটা ভুল পাল্টানোর চেষ্টা করছিলেন। সরকারি স্কুলগুলোতে ছেলেমেয়েরা ভর্তি হচ্ছিল, সেখানে প্রাইভেট স্কুলগুলোর তুলনায় প্রাইভেট স্কুলগুলো থেকে ছাড়িয়ে দিয়ে সেখানে সরকারি স্কুলগুলোতে ভর্তি করা হচ্ছিল। মহল্লা চিকিৎসা ব্যবস্থা চালু করেছিল। ফলত দিল্লির সামগ্রিক উন্নতি হচ্ছিল বলে দাবি করে আম আদমি পার্টি। কিন্তু কুর্সির জন্য, ক্ষমতার জন্য মোদি, অমিত শাহ তাদেরকে চক্রান্ত করে ফাঁসিয়েছে বলে আজও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তিনি অভিযোগ করেছেন। এবং কোথাও গিয়ে এই ইডি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই, এদেরকে যে মোদি, অমিত শাহরা কোথাও কোনো রাজ্যের কুর্সি দখল করতে গিয়ে যে ব্যবহার করছেন, সেটা অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার বলছেন। সেটা আজকের এই রায় থেকে পরিষ্কার হয়ে গেল। এবং তাদের যে তারা এতদিন ধরে দাবি করে আসছিলেন, অভিযোগ করে আসছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সকে সেই বিজেপি বিরোধী রাজ্যগুলোর যারা সরকারে রয়েছে তাদেরকে, সেই সরকারকে উৎখাত করার জন্যই যে ব্যবহার করা হচ্ছে অ্যাজ এ মেশিনারি হিসেবে মোদি, অমিত শাহের, সেটা পরিষ্কার হয়ে গেল। খুব স্বাভাবিকভাবে বিরোধী শাসিত রাজ্য, আমাদের রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়রা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই রায়ের পরে খুবই খুশি। তারা ইতিমধ্যেই সাকেত গোখলে থেকে একাধিক তৃণমূল নেতা তারা অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ার এই লড়াইকে ধন্যবাদ জানাচ্ছেন, কুর্নিশ জানাচ্ছেন, এবং তারা বলছেন যে এই যে বিজেপি যে বিভিন্ন রাজ্যগুলো, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো বিরোধী দলগুলোর বিরুদ্ধে যে এইভাবে চক্রান্ত করছে এবং চক্রান্ত করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে এই ইডি, সিবিআইকে দিয়ে, সেটা আজকের এই রায়ের পরে কিন্তু পরিষ্কার হয়ে গেল। আমাদের রাজ্য একাধিক দুর্নীতি মামলা তদন্ত চলছে, যার আজও কোনো কুল কিনারা হয়নি। কয়েকজন অবশ্য জেল খেটে নিয়েছেন ইতিমধ্যে, যেমনটা মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়ালরা জেল খেটে নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি, প্রমাণিত হয়নি। খুব স্বাভাবিকভাবেই তারা অক্সিজেন পেল, যারা বিরোধীরা, যারা এতদিন ধরে বলে আসছিল যে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়াদের ফাঁসানো হয়েছে, যেমনটা এই রাজ্যের কয়েকজন নেতাকে ফাঁসানো হয়েছে বলে শাসক দল অভিযোগ করে, কংগ্রেস অভিযোগ করে। তারা বলছেন যে বিজেপি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে যে তাদের নিজেদের ভেস্টেড ইন্টারেস্টের জন্য ব্যবহার করছে, সেটা প্রমাণিত হয়ে গেল আজকের এই রায়ের পরে। এই ছিল আমার আজকে এই ছোট্ট ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কি মতামত অতি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।